গ্রীষ্মের দুপুরে যদি এরকম একটি থালি থাকে তাহলে বোধহয় আর কিছুই চাই না। একদম সিম্পল সহজ থালি, অথচ একদম বাঙালিয়ানায় ভরপুর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আফসারা জায়গা। চলুন আর দেরি না করে রেসিপিগুলি চটপট করে দেখে নিই। প্রথমে বানিয়ে নেব আলু পোস্ত। তার জন্য নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু, নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং কালো জিরে। প্রথমেই আমি পোস্তটাকে বেটে নিচ্ছি। দেখুন পোস্তটি আমার বাটা হয়ে গেছে। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা এবং কালো জিরে। বাঙালি মানে আলু পোস্ত খাবে না সেটা বোধহয় কোনো বাড়িতেই নেই, তাই আলু পোস্তটা কম বেশি সকলেই করেন। আমার মতো এরকমভাবে আলু পোস্ত করেন কিনা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না। দেখুন ফোড়নটা একটু ভাজা হয়ে যেতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটা বেশ ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু দিলাম হলুদ গুঁড়ো। অনেকেই আলু পোস্ত, ঝিঙে পোস্ত এগুলোতে হলুদ পছন্দ করেন না, আবার অনেকেই করেন। আমি একটু হলুদ দিয়েই করলাম। আপনারা হলুদ দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। এরপরে প্রায় হাফ কাপ মতো জল দিয়ে আলুটিকে সেদ্ধ হতে দেব। গ্রীষ্মের দুপুরে আলু পোস্ত ডাল ভাত খেয়ে একদম ভাত ঘুম। আর কি চাই, আহা এই তো জীবন। দেখুন আলু কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্তটা কিন্তু আমি নর্মাল অল্প একটু জল দিয়ে বেটে রেখেছি, এর মধ্যে কিচ্ছু দেওয়া ছিল না। এরপর বেশ 2-3 মিনিট একটু বেশ মাখা মাখা হয়ে এলে, ক্রিমি টেক্সচার হয়ে গেলেই নামিয়ে নিলে আলু পোস্ত একেবারে রেডি। এরপর চলে যাবো আমাদের নেক্সট আইটেমের দিকে। তাহলে ঝটপট দেখে নিই নেক্সট আইটেমে কী কী লাগছে। নিয়েছি এখানে ডিম কষার জন্য 5টি ডিম, আর এখানে পেঁয়াজ আমি দুইভাবে কেটে রেখেছি, একটা স্লাইসড আর একটা রাফলি চপ, কারণ হাফ পেঁয়াজ আমি বেটে নেব। এখানে নিয়েছি গরম মশলায় তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। প্রথমে 5টি ডিম সেদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে ডিমের মধ্যে হলুদ আর অল্প পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আমার মা ঠিক এইভাবেই ডিম কষা বানাতেন, তাই আমিও মায়ের মতোই ডিম কষা বানাই। আশা করি আপনারা অনেকেই আমার মতো এই স্টাইলে ডিম কষাটা বানান। কেউ অন্যরকম কিছু বানালে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। এরপরে ডিমগুলি বেশ লাল লাল করে একটু ভেজে নেব। ওই তেলেতেই গরম মশলা ফোড়ন দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং তেজপাতা। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপরে পেঁয়াজটিকে বেশ ভালোভাবে একটু ব্রাউন হতে দেব। একটু ব্রাউন কালার চলে এলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় কাজটা একদম স্লো ফ্লেমে করবেন, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসে। দেখুন পেঁয়াজের রস কিন্তু একেবারে শুকিয়ে গেছে, কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এক এক করে মশলা অ্যাড করবো। পেঁয়াজ কষানোর সময় স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার ফলে কালারটা খুব সুন্দর আসবে। এই মশলাটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। অল্প একটুখানি জলের ছিটা দিলাম। এরপরে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে তেলটা ভেসে ওঠা অবধি অপেক্ষা করব। আপনাদের কাছে যদি থালি ভিডিওর অনুপ্রেরণা পাই, তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও অনেক থালি নিয়ে আমি কিন্তু হাজির হব। তাই ভিডিওটি লাইক করে অবশ্যই আমাকে অনুপ্রেরণা দেবেন এবং কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যদি এরকম থালির রেসিপি আপনাদের আরও দেখতে ইচ্ছে করে। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আমি ক্লোজলিও দেখাচ্ছি, কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। ব্যাস আমাদের কিন্তু ডিম কষার মশলা একেবারে রেডি। এরপর আমি ভেজে রাখা ডিমগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি। ডিমকেও ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঝোল ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট পর যখন ঝোল ফুটে যাবে দিয়ে দিলাম আমি হাফ চামচ চিনি। এরপর এক্স্যাক্ট 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর দেখুন কত সুন্দর কালার এসেছে। ওপর থেকে ধনেপাতা দিয়ে ফিনিশিং করছি ডিম কষা। এরকমই থালির রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন থালি এবার সাজিয়ে নেওয়া যাক। নিয়ে নিয়েছি ধোঁয়া ওঠা ভাত, লেবু, শসা, আলু পোস্ত। এরপরে দিয়ে দেবো ডাল। ডালটা তো ম্যান্ডেটরি, প্রায় সবার বাড়িতেই সব দিনই প্রায় ডালটা হয়। আর দিয়ে দিচ্ছি গরম গরম ডিম কষা।
দেখুন তো বাঙালির একদম কমফর্টিং অথচ সবচেয়ে প্রিয় থালি হলো কিনা। থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য। দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।